আর একটু জোরে বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, গোলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি তোমাদেরকে জীবন দিলাম। ও বান্দা, আমি জীবন দিলাম। তোর জীবন আমার দেওয়া, তোর যৌবন এটা আমার দেওয়া। আমি তোর জীবন দিলাম, মরণটাও আমার দেওয়ারে বান্দা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। একটু খেয়াল করে বুঝবেন বাবাজিরা, কোন দিকে কথাগুলো যাইতেছে একটু পরে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি এবং সুন্দরতম গঠন আমি আল্লাহ দিলাম। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সুগঠিত বানিয়ে দিলাম, সুষম বানাইলাম। তোমার চোখের জায়গায় চোখ আমি আল্লাহ দিলাম, তোমার কানের জায়গায় কান আমি আল্লাহ দিলাম, তোমার অন্তর দিলাম, তোমার বুদ্ধি আমি আল্লাহ দিলাম রে বান্দা। মুসলমান ভাইরা আমার, একটু বুঝে থাকলে বলুন, আমাদের এই দেহের মধ্যে দুইটা সুন্দর সুন্দর চোখ দিয়েছেন কে? সবাই বলেন নাই, কে দিয়েছেন? রব্বুল আলামিন প্রশ্ন করেন, আবার নিজে অন্য হাতে জবাব দেয়, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি কি তোরে দয়া কইরা দুইটা চোখের মালিক বানাই নাই রে বান্দা? যেই দুই চোখ পাইয়া তুই বেগানা নারীর দিকে নজর দাও, তুমি বদনজরি করো, তুমি নজরের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারো না রে বান্দা। ওরে আমার গোলাম, যেই চোখ দ্বারা তুমি জিনাহের দৃশ্যগুলো দেখে মজা পাও, ও বান্দা যেই চোখ দ্বারা তুমি মানুষের উপরে জুলুম করো, তুমি যাই না নাও, আমি তোমারে জিজ্ঞাসা করি, একটা বারো কি তুমি ভাবলা না রে বান্দা? ও যুবক, ও যুবতী, তুমি যে 24 ঘন্টা মোবাইলের গুনার মধ্যে লিপ্তে থাকো, ও যুবক ভাই, ও পর্দানিশীল আম্মা জান, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দিরা দুইটা চোখ পাইয়া অন্যায় করো, অপরাধী করো, ও বান্দা যাই না নাও, আমি প্রশ্ন করি, তোমরা নিজেই জবাব দিবা। আলাম নাজআল লাহু আইনাইন। ও জগৎবাসী, কেমনে তুমি চোখ দ্বারা ফরমানি করো? তুমি জবাব দাও, এই দুই চোখ কি আমি আল্লাহ দেয় নাই? তুমি যদি বুদ্ধি সম্পন্ন হও, তোমার যদি ঈমানি বিবেক থাকে, তোমার জবান দ্বারা বাহির হয়ে যাবে, আমার এই দুই চোখ আমারে আমার আব্বা দেয় নাই, আমার আম্মা দেয় নাই, কোন নেতা নেত্রী দেয় নাই, কোন দল আমারে দেয় নাই, কোন ডাক্তার কবিরাজ দুই চোখ আমারে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। গোলাম রে, আমি চাইলে তোরে অন্ধ বানাইতে পারতাম রে বান্দা। যার দুই চোখ নাই সে বুঝে চোখের কত দাম। ও বান্দা যায় না না, আমি আল্লাহ তাআলা জানা দেই, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। রে বান্দা, এই পৃথিবী দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দান করলাম। চোখের মালিক আমি আল্লাহ, তোমার কান আমি আল্লাহ দিলাম রে বান্দা, তোমার অন্তর দিলাম আমি আল্লাহ। এই পৃথিবীতে যখন তুমি এসেছিলে, লা তা'লামুনা শাইআ, ও বান্দা, এই দুনিয়াতে যখন সর্বপ্রথম তুমি ভূমিষ্ঠ হয়েছিলা, তুমি কোনো কিছু জানতা না, তুমি কোনো কিছু বোঝার যোগ্যতা তোমার ছিল না। ও বান্দা, তোমার চোখ ছিল, ভালো করে দেখতে না, তোমার কান
ছিল, কাহারও কথা ভালো করে গ্রহণ করতে পারতা না, তুমি শ্রোতা হওয়ার যোগ্যতা তোমার ছিল না। রে বান্দা, ছোটবেলায় তোমার হাত ছিল, পা ছিল, কিন্তু হাত দ্বারা ভালো করে ধরতে পারতা না। তোমার এখন যেমন বুদ্ধি আছে, যেই জিনিস দ্বারা তুমি বুঝার শক্তি ছিল, ওই জিনিসটা শিশু অবস্থায়ও কিন্তু ছিল, কিন্তু ওই সময় তুমি কোনো কিছু বুঝতা না, জানতা না। লা তা'লামুনা শাইআ। রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি কোনো কিছু জানতা না, আমি আল্লাহ জানাইলাম, আমি আল্লাহ বুদ্ধি দিলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক সূরা আলাকের মধ্যে বলেন, সূরা আলাকের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি আমারে চিনলা না, আমি হইলাম এমন আল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এ গোলাম, যখন তুমি কোনো কিছু জানতা না, পৃথিবীর কোনো কিছুর নাম তুমি জানতা না, তুমি তোমার আব্বারেও চিন্তা না, তোমার আম্মাকেও চিন্তা না, তোমার কোনো ইলম ছিল না, তোমার কোনো বুদ্ধি ছিল না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম আমি আল্লাহ এই পৃথিবীতে তোমাকে পাঠাইয়া আমি আল্লাহ অজানা বিষয়গুলো জানায়া তোমারে বুদ্ধিমান বানিয়ে দিলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমারে চিল্লা না গোলাম, কেমনে তুমি নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। রে গোলাম, তুই কেমনে নাফরমানি করস? এক সময় তো তুই কিছু ছিলে না রে বান্দা। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। একাধিক আয়াতে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বর্ণনা করেছেন, রে বান্দা তুই নাফরমানি এটা তোর জন্য সাজে না রে বান্দা, কারণ তুই একটা নাপাক পানির দ্বারা তৈরি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোর কিন্তু জীবনের কোনো অস্তিত্ব ছিল না রে বান্দা, তুই কিছু বুঝতি না, তুই কোনো কিছু জানতি না, আমি আল্লাহ তোরে জানাইলাম, আমি আল্লাহ তোরে বুঝাইলাম। নাপাক একটা পানি দ্বারা পৃথিবীর জমিনে তোরে পাঠাইয়া তোরে সম্মান দিলাম, মর্যাদা দিলাম, কথা বলার শক্তি আমি আল্লাহ দিলাম। একটু খেয়াল করে শুনেন, আয়াত শুধু বারবার মনে হয় কোন দিকে যাব খেয়াল করতেছি। ভাইরা আমার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। মুসলমান বুঝে থাকলে বলুন, সবচাইতে দয়া এবং আমাদের প্রতি মায়া কার বেশি? আর জোরে বলেন কার? ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, সবচাইতে মায়া তোমাদের প্রতি দয়া হইলাম আমি আল্লাহ। কেমন দয়াময় আমি আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, যেই সূরা রব্বুল আলামিন জান্নাতের মধ্যেও তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ নাই? আরো জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আর রহমান। সূরা রহমান হইল কোরআনের কারীমের মধ্যে, কোরআনের সৌন্দর্য হইল সূরা রহমান। যেই সূরাতুর রহমান
এমন দামি সূরা, যেই সূরা রব্বুল আলামিন জান্নাতের মাহফিলের মধ্যে নিজে বান্দা বান্দীদেরকে তিলাওয়াত করে শোনায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, যার মতো দয়াময় আর কেউ নাই। একটু পরের 2-3টা আয়াত দ্বারা শুনলে বুঝে যাবেন, তর্জমা শুধু বলতে চাই। আল্লাহ বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, তিনি কেমন দয়া করছেন আমাদের প্রতি, শুধু 3টা আয়াত দ্বারা বুঝায়া দেব। আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কুরআন, তিনি হইলেন এমন দয়াময় আল্লাহ যিনি তোমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআন তোমাদেরকে দিয়ে তোমাদের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। এই কোরআন যদিও ধরতে ওজনে কম, কিন্তু কোরআনের এমন পাওয়ার, কোরআনকে পাহাড় পর্যন্ত গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। পাহাড় এত বড় পাহাড় বলে, ওগো আল্লাহ, কোরআনের ভার আমি বহন করব, এই যোগ্যতা আমার নাই। এই কোরআন আল্লাহ আসমানকে দেয় নাই। এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ কোরআন দিয়েছে। কোন নবীরে আল্লাহ কোরআন দেয় না। অন্য কোন নবীর উম্মতদেরকেও কোরআন আল্লাহ তাআলা দেয় না, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, ফখরুল আলামিন, খাতামান নবীন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ফখরুল উদা, বদরুদ দুজা, শামসুল হিদায়াত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 30 পারা কোরআন দিয়েছেন। এবং এই কোরআন আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কুরআন, আমি রহমান হইলাম এমন রহমান, যেই রহমান তোদেরকে কোরআন আমি আল্লাহ শিখাইলাম। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও গোলাম, আমি কেমন দয়ার আল্লাহ, যিনি তোদেরকে কোরআন মাজিদ শিখাইলাম, তোদেরকে পৃথিবীতে বানাইলাম, তোদেরকে পৃথিবীতে আমি আল্লাহ পাঠাইলাম রে গোলাম। আল্লামাহুল বায়ান। রে গোলাম, আমি বয়ান শিক্ষা দিলাম, আমি কথা বলার জন্য তোকে বাক স্বাধীনতা দিলাম রে বান্দা। অর্থাৎ তোর মনের, প্রত্যেকের মনের যত ভাব ভঙ্গিমা আছে, ভেতরের কথাগুলো বাহির করার জন্য আমি আল্লাহ পাগলকেও এই ব্যাপারে বুদ্ধি দিছি। একজন বুবাও তার কথাগুলো ব্যক্ত করার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ বলেন না? যিনি কথা পারেন, একজন বুবাও তার মনের হাজতটা, মনের ভাব, আল্লামাহুল বায়ানের অর্থ আমাদের একটা কিতাব আছে, শরহুল বিকায়াতে পড়ানো হয়। কিতাবের নাম হলো মাকামাতে হারিরি। এখানে বয়ান শব্দের ব্যাখ্যা করেছেন অনেক লম্বা। আল্লামা হারিরি বলেছেন, বয়ান হইল এমন একটা জিনিস, বয়ান এটা কিন্তু একটা, আমাদেরকে মানুষ বক্তা বলে। আল্লামা আব্দুল বাসেত খান বা যারা যারা ওয়াজ করে, কাউকে মুফাসসির বলে, কাউকে ওয়াইজ বলে, কাউকে দায়ী বলে, কাউকে বক্তা বলে। এক একজনে এক এক কথা বলে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় কিন্তু আমরা সবাই বক্তা। সুবহানাল্লাহ বলেন না? আল্লামাহুল বায়ানের অনেক অর্থ। একটা হইল কথা বলার শক্তি আল্লাহ দিছেনি আমাদেরকে। আরে কথা বলেন না কেন? আপনারা আমি একা কথা বলি হইব না। বয়ান করার যোগ্যতা আমাদের আসেনি বলেন। প্রত্যেকে যে ব্যবসা করে তার পণ্যের বিষয়টা সে ওয়াজ করে বোঝা। ওমা কথা বলেন না কেন? একদম। আমি আসরের নামাজ পড়ছি সিরাজগঞ্জের এক জায়গায়, বলতেছে 10 টাকা কেজি এই বাইগনের বর্ণনা দিতেছে। 2-3 মিনিট বক্তব্য দিয়ে দিয়েছে, বাইগনটা এটা পোকা নাই, এটা নাই, সেটা নাই, খুবই ইনটেক। আচ্ছা, এটা একটা বয়ান কিনা বলেন? আপনি যে কোনো মার্কেটে যান, তার চাউলের দোকানে যান, মাছ বাজারে যান, টাটকা আজকে মাত্র এটা নতুন ভাবে জাল থেকে উড়ে আনছে। প্রত্যেকের একটা বাসা আসেনি ভাই বলেন? প্রত্যেকের পণ্যের বিষয়ে একটা যদি বয়ান না দেয়, তাহলে যেটা বালা জিনিসটা ওইটা তলে ফিরে যাবে, বয়ান না দেয়। কথা ঠিক না বেঠিক? আর আমরা তো মাশাআল্লাহ কিরা কসম কাইটটা বাপডা হয়।
ঠিক না বেঠিক? এরা নিঃসন্দেহে না যায় আরাম কাজ। এখানে অনেক ব্যবসায়ী বাইরে আছেন, আমাদের প্রভাষক সাহেব উনিও ব্যবসা করেন, আপনারা করেন না? ওনারা আমি খুঁজাইতেছি সবার জন্য ওয়াজ, ব্যবসা আমরাও করি। এই ব্যবসার ক্ষেত্রে কসম খাওয়া যাবে? আত-তাজিরু আস-সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আর কোরআনে এই কথাগুলো আছে, হাদিসটা এই শব্দটা কোরআনে আছে, এবং কোরআনে ওয়া হাসুনা উলাইকা রফিকা বলা হয়েছে, যে যারা সত্যিকারের, আজকে সকালে হাদিসটা পড়ছি আমি কিতাবের মধ্যে, যারা সত্যিকারের ব্যবসায়ী সুন্নত তরিকায়, যারা কিরা কসম না কেটে মানে 19 থেকে 20 না যারা করবে, তাদের ব্যাপারে নবীজি বলছেন সত্যিকারের ব্যবসায়ীদের হাসর হবে 4 শ্রেণীর শ্রেষ্ঠ মানুষদের সাথে। সুবহানাল্লাহ। কালকে বাড়ি দিয়া করেন সুবহানাল্লাহ। মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও ভাই, আল্লাহর নবী বলেন তুমি যদি সত্যিকারের ব্যবসায়ী হয়ে যাও, তোমার হাসর নাসরে 4 দামি মানুষের সঙ্গে হবে, যেই মানুষদের সঙ্গে আমরা নামাজের জন্য নামাজেও দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজেও বলি আল্লাহ 4 শ্রেণীর মানুষের সাথে আমার হাসর করেও, সিরাতে মুস্তাকিম দেখায়। কেউ যদি সত্যিকারের ব্যবসায়ী হয়ে যায়, 1 নাম্বার তার হাসর হবে নবীগণের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না? 2 নাম্বার হইল সিদ্দীকিন, 2 নাম্বার তার হাসর নাসর হবে সিদ্দিকদের সঙ্গে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াস শুহাদা। নবীজি বলেন সত্যিকারের ব্যবসায়ীদের হাসর হবে 3 নম্বরে শুহাদায়ে কেরামের সঙ্গে। সুবহানাল্লাহ। ওয়াস-সালিহিন। আমার নবী বলেন আমার কোন সত্যিকারের উম্মত যদি সুন্নত তরিকায় জীবনেও মিথ্যা কথা বলে না, এমন ব্যবসায়ী করতে পারে, কারণ ওই ব্যবসা সাধারণ কোনো ব্যবসা নয়। আল্লাহর এমন কোন নবী, পয়গম্বর, সাহাবী ছিলেন না যারা জীবনে ব্যবসা করেন নাই। সুবহানাল্লাহ। 4 নাম্বার ওই ব্যবসায়ীর হাসর হবে নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে। তাহলে ভাইরা আমার, বলতেছিলাম আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা সবাইকে বয়ান শিখাইছেন। মনের ভাব প্রকাশ করার ক্ষমতা আল্লাহ তাআলা একটা পাগলরেও দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন না? এই কারিশমা কার? এই ক্ষমতা কুদরত কার? জবাব আসবে আর রহমান। এমন কিছু যিনি পারেন তিনি হলেন দয়াময় আল্লাহ। এই জন্য ভাইরা আমার, কথাগুলি এলোমেলো ভাবে নিয়ে যাচ্ছি, আবার জায়গা মতে আমি ভাঁজ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে পৃথিবীতে বানাইলাম, আমি মর্যাদা দিলাম, এমন মর্যাদা তোমাদেরকে দিলাম রে গোলাম, এমন সম্মান মর্যাদা আমি আল্লাহ মানুষকে দান করলাম রে, এমন মর্যাদা দিলাম। আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। আল্লাহর কালাম সামনে নিয়ে কথাগুলো বলতেছি। আল্লাহ তাআলা বলেন, গোলাম এমন সম্মান এবং এমন মর্যাদা আমি আল্লাহ আদম সন্তানদেরকে দিলাম, যার কারণে তামাম কুল কায়নাতের যা কিছু আছে সবগুলো আমি আল্লাহ উম্মতে মুহাম্মদীর খেদমতে লাগিয়ে দিয়েছি। কোন দিক দিয়ে আয়াত পড়বো? আমার পেছ লাগাইতে আপনাদের অসুবিধা হয় না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি জমিনের দিকে তাকায় দেখো, জমিনের মধ্যে যত জানোয়ার বানাইলাম, সমস্ত জানোয়ার কিন্তু তোমার খেদমত করে, তুমি হয়তো বুঝো না। সমস্ত জানোয়ার, এমন কি কুকুর যাকে আমরা নিকৃষ্ট বলে সম্বোধন করি, ঘৃণা করি, এই কুকুর কিন্তু বাতের মার খায়া সারা রাত আমার আপনার বাড়ি পাহারা দেয়, চুরকে পাহারা দেয়। কিন্তু আমি আপনি মালিকের এত নিয়ামত খাইয়া শুধু বাতের মার আল্লাহ তাআলা খাওয়াই না,
এমন কি মায়ের রেহেমে থাকাকালীন তখনও তিনি রিজিকের ব্যবস্থা করছেন আমার জন্য। জন্মের পর থেকে নিয়ে কোন বয়সে কি খাইব জানেন কে? সময় মতো প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। তারপরে কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, আমি আপনি মালিকের কদমে সাজদা দেয় না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোরে এত দামি বানাইলাম, তামাম পৃথিবীর সব তোর খেদমতে বানাইলাম, একটা ভালো ভাবলি না আমি কেমন দয়াময় আল্লাহ। আল্লাহ তাআলা কালামে মাজিদের জায়গায় জায়গায় বর্ণনা করেন। আমি আমার বয়ানে বেশি বেশি আয়াত করি, আপনাদের অসুবিধা হয় না তো? কারণ এই জন্যই কোরআন তেলাওয়াত করি, কারণ আমার নবী বলেন, রে আমার উম্মত, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে রব্বুল আলামিন ওই উম্মতের আমল নামাই বুঝা পড়ুক আর না বুঝা পড়ুক, কমপক্ষে বুঝা পড়ুক আর না বুঝা পড়ুক 10টা করে আমল নামাই লিখিয়ে লিখে দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা কেমন দামি আমাদেরকে বানাইছেন একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যত চার পাওয়ালা জানোয়ার সব তোমাদের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা যেহেতু নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক আছে নি? তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর যদিও পারি না, কোরআনের তরজমাটা তো অন্তত পারমু। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনআম, আপনারা কিন্তু উঠছেন না, কষ্ট করে কিন্তু বড় আশা নিয়ে আপনাদের কথাগুলো শুনে উঠতে যাবেন গা। এটা অত্যন্ত মন্দ এবং নিন্দনীয় কাজ হবে যদি উঠতে যান গা। থাকবেন ইনশাআল্লাহ, আমি জানি থাকবেন। আর বেশি লম্ব করবো না, আমার তো তাল নাই শুনলে, মুখে মুখে হাসি কিন্তু অন্তরে শান্তি নাই, চোখে ঘুম পাবে না, ভাব আছে না? আল্লাহ কবুল করুক, বলেন আমি। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আথকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন ওয়া 'আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات الله رب العالمين বলেন একটু খেয়াল করেন দামি আলোচনা ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ আল্লাহ তাআলা বলেন এই জগতে যত চতুষ্পদ জানোয়ার দেখো রে বান্দা, যত ধরনের জানোয়ার দেখো যাদেরকে চার পা আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ এই চার পাওয়ালা জানোয়ারদেরকে জমিনের মধ্যে মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছি। ফিহা দিফউ ওয়া মানাফি, আল্লাহ বলেন এই চতুষ্পদ জানোয়ার, কিছু কিছু জানোয়ার এমন আছে একটু বুঝবেন, কঠিন আলোচনা। আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা দিফউ, ও বান্দা চতুষ্পদ জানোয়ার যেমন গরুর কথাই যদি বলি, আল্লাহ তাআলা বলেন এদের চামড়াকে আমি আল্লাহ তোমাদের শীতের পোশাকের উপযুক্ত বানিয়ে দিলাম। এই জন্য গরুর চামড়া দ্বারা আমাদের মতো মানুষের শীতের পোশাক তৈরি হয়নি, জ্যাকেট এবং জুতা মোজা টুপি এটা মানুষই তো ব্যবহার করে, নাকি গরুর চামড়া দিয়া গরুই কাপড় ব্যবহার করে? এমন নেই, গরুর কোনো কাপড় আছে? কাপড় কাট দিছে আল্লাহ,
মানুষদেরকে দিয়েছে। আর এটাও আয়াতে আছে, কথার কথা বাড়ে। এখন শুনেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ তাআলা বলেন, ও বনি আদম, আমি আল্লাহ তোমাদের লজ্জাস্থানটাকে ঢাকার জন্য, আবৃত করার জন্য মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। কারণ অন্য জানোয়ারদের অঙ্গের কোনো দাম নাই, কুকুরের অঙ্গ কোনো দাম নাই। কুকুর যেখানে মনে চাই সেখানেই যৌন নিবারণ করে, যৌন চাহিদা নিবারণ করে, মিটায়। কিন্তু মানুষের অঙ্গের দাম আছে না নাই? জবান দ্বারা যদি মানুষ একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে, 10টা মর্যাদা, 10টা রহমত নাজিল করে। তাহলে মানুষের জবানের দাম আছে না নাই? মানুষের ঘুমেরও দাম আছে যদি ইবাদতের মতো ঘুমায়। মায়ান নবী বলেন, কোন উম্মত যদি এশারের নামাজ পড়া ঘুমায়, এশারের নামাজ যদি জামাতের সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধরাত যদি সে ঘুমায় থাকে ইবাদতের সওয়াব দান করে। মানুষ যদি আবার ফজরের জামাতের সাথে আদায় করে, সারা রাত ঘুমাইছে, অসুবিধা নাই, ওই মানুষদের দামি। এই জন্য ফজর জামাতে পড়লো, পুরা রাত ঘুমায়ও বন্দিগির সওয়াব পায়। মানুষের দাম আছে না আল্লাহর কাছে? আমার কথা না, হযরত উসমান ইবনে আফফান থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা। নবী কি বলেন, উম্মতে মুহাম্মাদির এত দাম আল্লাহ বাড়াইছে, আমরা হয়তো আমাদেরকে চিনি না। আল্লাহর নবী বলেন, এশারের নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব আল্লাহ পায়। আর ফজর যদি জামাতে পড়ে, পুরো রাত ঘুমায়ও ইবাদতের সওয়াব পাইছে। তাহলে উম্মতে মুহাম্মাদির দাম আসেনি? মর্যাদাগুলো বুঝতেছেন তো? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। রব্বুল আলামিন বলেন, মানুষদের দামি। মানুষ কত দামি? মানুষের অঙ্গ প্রত্যঙ্গেরও দাম আমার কাছে আছে। কেমন দামি? মানুষের অঙ্গের যেমন দাম আছে, এই জন্য মানুষের অঙ্গ ঢাকার জন্য, আবৃত করার জন্য, গোপন করার জন্য আমি আল্লাহ তাআলা প্রত্যেককে তাকওয়ার লিবাস দিলাম। এই জন্য তাকওয়ার লিবাস না বললে কিন্তু এটা আসল মানুষ না, এটা জানোয়ারের মতোই। কথা বলেন, রাগ করতেছে? ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। পরের আয়াতের, এই আয়াতের শেষ পরের অংশে আছে, তাকওয়ার লিবাস ছাড়া, সুন্নত তরিকায় লিবাস ছাড়া, পোশাক ছাড়া, ওই অর্ধেক দেন হয় না, ভেড়াই দিতে দিতে কাটা কাটা। আমি একদিন একটা জিজ্ঞেস, কি রে ভাই, তোমার কি এটা সিরা কেন, এটা কি হাফ দামে কিনছো নাকি? ও না ভাই, এটা আপনি বুঝতেন না। কিতাব বুঝতাম না বুঝি সারা বাংলাদেশ ঘুরি, কিতাব বুঝতাম না আবার কিতাব। ও না, এটা আপনি বুঝতেন না। হ্যাঁ আইসা দে। আমি বললো কিতাব বুঝতাম না, বুঝায় করলে বুঝতাম না কেন? সব বুঝি, এটা বুঝতাম না, এত ব্যাপারটা রয়েছে। তখন কইতেছে, না এটা এখন নিউ স্টাইল। নাউজুবিল্লাহ জোরে বলেন, নিউ স্টাইল না, এটা কুকুরের লেবাস। এটা কোনো মানুষের সত্যিকারের তাকওয়ার লিবাস যেখানে না, এটা তো মানুষের কাতারি করে না। কথা ঠিক না বেঠিক? দামি কি আল্লাহ এমনি বানাইছে? আবার তো কুকুরের চেয়ে নিকৃষ্ট বলছে গায়ে, ওইটা কই না আপনার আবার বেজার হয়ে গেল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, 3 শ্রেণীর মানুষ এবং জিন্নাত, এরা হলো জানোয়ারের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ বলেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, বুদ্ধি আছে, কিন্তু ভালো জিনিস গ্রহণ করে না। পাঞ্জাবি পড়লে এটা ভালো লাগবে, এটা বুঝে, কারণ যে জিনিসটা যে নিন্দে এটা ফিন্দে। আমরা যতই নিন্দা করি রে, মরলে পরে কিন্তু হুজুরদের পোশাক লাগাই কবরে নিবে। 3 শ্রেণীর মানুষ এবং জিন্নাত, জাহান্নামী এবং নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যার
অন্তর ছিল কিন্তু ভালো কিছু বোঝে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল কিন্তু নজরের হেফাজত করে নাই, বেগানা নারী থেকে চোখটা ফিরায় নাই। আল্লাহ তাআলা বলেন ওই চক্ষুওয়ালা জাহান্নামে যাবে। এবং ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিছিলাম রে, কান দ্বারা ভালো কিছু শুনে নাই, কোরআন শুনে নাই, কোরআন শুই নাও ভালো করে অন্তর দিয়ে শুনে নাই, অন্তর দিয়া না শোনার কারণে গান শুনেছিল, বাদ্যযন্ত্রের আওয়াজকে পছন্দ কইরা নিছিল, জীবনের জন্য বাদ্যযন্ত্রকে গ্রহণ কইরা নিছিল। এই জন্য এদের ব্যাপারে আমি আল্লাহ জানা দেই, উলাইকা কাল আনআম, আমি তো একটু আগে বলছি কুকুরের মতো। আল্লাহ তাআলা আরো কঠিন ভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হইল জানোয়ারের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা এখানে শুধু জানোয়ার বলছে, পরের শব্দে আল্লাহ তাআলা বলেন বাল হুম আদাল, এরা শুধু জানোয়ার না, জানোয়ার চাইতে যদি কোনো কিছু খারাপ হয় এর চেয়েও তারা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দামি বানাইছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন আদম সন্তানদেরকে দামি বানাইলাম, এদেরকে পোশাক পরিচ্ছদ আমি আল্লাহ দিলাম, চার পাওয়ালা জানোয়ারদেরকে এদের খাদেম বানায়া দিলাম। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, ও গোলাম, চার পাওয়ালা জানোয়ার, তাদের গোশত, কিছু কিছু জানোয়ার আছে যাদের গোশত তোমার জন্য আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ তাআলা বলেন আমারে চিনস না? আল্লাহ মাঝে মধ্যে নিজের নাম লইয়া অনেকগুলো বর্ণনা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলেন আল্লাহ, তিনি হইলেন আল্লাহ। তিনি আবার কেমন আল্লাহ? আল্লাহ তাআলা জানেন আমার বান্দা আমার নিয়ামত পায়ও আমারে চিনে না, এই জন্য মাঝে মধ্যে আয়াতের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে নিজের নাম বড় ব্যবহার করে বলছে।